চিনি, গুড়, এমনকি ময়দা সব কিছু না দিয়েই কেক তৈরি করে নিচ্ছি এবং কেকটা তৈরি করব কড়াইতে। এই কেক তৈরির জন্য ওভেনেরও দরকার পড়ছে না। প্রথমে মোলটা ভালো করে তেল মাখিয়ে নিয়ে মোল্ডের সাইজের কাগজ কেটে নিয়ে কাগজটার উপরে আবার ভালো মতন একটু তেল মাখিয়ে নিলাম। একটা বড় ছাঁকনিতে প্রথমে 1.5 কাপ নিলাম আটা। এবার ছাঁকনিতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার ফলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার এবং হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। সব কিছু দিয়ে ভালো মতন শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেব। এবার 3টে ডিম নিয়ে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের বড় জারটার মধ্যে 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 15-16টা বাতাসা। আমি গুড় চিনি কোনোটাই ইউজ করছি না মিষ্টির জন্য। আমি নিয়ে নিয়েছি 15-16টা বাতাসা। নিয়েছি 1 চিমটে নুন, হাফ কাপের থেকে একটু কম সাদা তেল। সব কিছু আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার এই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি চেলে রাখা আটা, দুধ, বেকিং পাউডার, বেকিং সোডা পুরোটা। সব কিছু আবার আমি গ্রাইন্ড করে নিয়েছি। করে নেওয়ার পর এবার আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিচ্ছি। এবার মোলটার মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করেছি কেকের তার হাফ দিয়ে দিলাম। দিয়ে আমি ট্যাপ করে নিচ্ছি একবার। ব্যাটারের যে হাফ অংশ রেখে দিয়েছিলাম তার মধ্যে 3 চামচ কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসে যে কড়াইতে আমি কেকটা তৈরি করব সেই কড়াইটা দিয়ে তার উপরে নুন দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। এবার দেখুন চকলেট কেকের ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এবার মোল্ডের মধ্যে আমি যতটা ব্যাটার আগে ঢেলেছিলাম তার ওপরেই চকলেটের ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরোটা। দিয়ে আবার একটু ভালো করে ট্যাপ করে নিয়ে আমি গ্যাসের উপরে যে কড়াই গরম বসিয়েছিলাম তার মধ্যে বসিয়ে দিয়ে 45 মিনিট আমি কেকটা হতে দিলাম। 45 মিনিট পর দেখুন সুন্দর কেক তৈরি হয়ে গেছে। স্বাস্থ্যকর এই কেকটি হয়েছে খুবই নরম এবং খেতে হয়েছে দারুণ সুস্বাদু।